রাত 2টো। হঠাৎ আকাশে সাইরেন বাজছে, মিসাইল সতর্কতা জারি। মানুষ ঘুম থেকে উঠে আশ্রয় নিচ্ছে নিরাপদ স্থানে। প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি বড় যুদ্ধ শুরু হয়ে গেল? দুই দেশের নাম এখন সবার মুখে, ইরান এবং ইসরায়েল। কিন্তু এই সংঘাতের আগুন কতদিন ধরে জ্বলছে? এটা কি শুধু রাজনীতি, নাকি এটি ক্ষমতার এমন এক খেলা যার প্রভাব পড়বে পুরো বিশ্বে? ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর দুই দেশের সম্পর্ক পুরো বদলে যায়। তার আগে সম্পর্ক খুব খারাপ ছিল না, কিন্তু নতুন সরকার স্পষ্ট করে জানায় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না। সেখান থেকেই শুরু হয় অবিশ্বাস, শত্রুতা এবং রাজনৈতিক দ্বন্দ্ব। বছরের পর বছর ধরে এই উত্তেজনা নীরবে জমতে থাকে। সবচেয়ে বড় প্রশ্ন, ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ইসরায়েলের দাবি, যদি ইরান পারমাণবিক শক্তি পায় তাহলে তা তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি। অন্যদিকে ইরান বলছে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি উন্নয়ন করছে। এই সন্দেহ থেকেই শুরু হয় নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণের অভিযোগ এবং গোপন কূটনৈতিক উত্তেজনা। দুই দেশ সরাসরি বড় যুদ্ধ না করলেও তারা পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে আছে। সিরিয়া, লেবানন এবং গাজা অঞ্চলে উত্তেজনা প্রায়ই বৃদ্ধি পায়। ড্রোন হামলার অভিযোগ, ক্ষেপণাস্ত্র সতর্কতা, সামরিক প্রস্তুতি বৃদ্ধি সবই ইঙ্গিত দেয় পরিস্থিতি স্থিতিশীল নয়। প্রশ্ন হচ্ছে, কতদিন এই উত্তেজনা নিয়ন্ত্রণে থাকবে? এই সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি বড় যুদ্ধ শুরু হয়, তেলের বাজার অস্থির হবে, বিশ্ব অর্থনীতি প্রভাবিত হতে পারে, আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। তাই আন্তর্জাতিক শক্তিগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। মিসাইল সতর্কতা, ড্রোন হামলার অভিযোগ, সামরিক মহড়া বৃদ্ধি এসব বিষয় পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে বড় সংঘাত ডেকে আনতে পারে। কিন্তু এখনও দুই দেশ সরাসরি বড় যুদ্ধে যায়নি। কেন? কারণ যুদ্ধ মানে অপরিমেয় ক্ষতি। সম্ভাবনা 3টি। 1. সীমিত উত্তেজনা চলতেই থাকবে। 2. পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। 3. কূটনৈতিক সমাধান হতে পারে। সবকিছু নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের উপর। ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু দুই দেশের বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যুদ্ধ হবে নাকি শান্তি ফিরবে? আপনার কি মত? কমেন্টে জানাতে ভুলবেন না।